আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। আর আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আমার সুরাকটা কিভাবে গুছিয়ে রেখেছি ওইটাই আপনাদের মাঝে শেয়ার করব। আর এটা দেখতে পাচ্ছেন, এটা আমার সুরাক। আর আমার বাসায় ঢুকতেই আর কি, মেন দরজা দিয়ে ঢুকতে আমার হাতের বাম সাইডে আর কি সুরাকটা আমি রেখেছি। আর সুরাকের উপরে আমি কিছু মানি প্লান্ট দিয়ে আর কি সাজিয়ে নিয়েছি। আর সুরাকের পাশে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালে আমি দুটো হাত পাখা দিয়ে আর কি সাজিয়ে নিয়েছি। আর ওই পাশে ওয়ালে দেখা যাচ্ছে কিছু বেলুন আর হ্যাপি বার্থডে লেখা। এটা কিছুদিন কয়েকদিন আগে মাহির বার্থডে হয়েছিল, ওইটা আমি সাজিয়েছিলাম, ওইটা আমি আর উঠাইনি, ওইগুলো ওইভাবেই আছে। আর দুটো হাত পাখা দিয়ে আমি আমার ওয়ালটা আর কি সাজিয়ে নিয়েছি, দেখতে বেশ ভালোই লাগছে। আর সুরাকের উপরে আমি রেখেছি মানি প্ল্যান্ট। আর সব কিছু কিন্তু আমি ব্যবহার করা জিনিস দিয়ে আমি আমার সুরাকটা সাজিয়েছি। এখানে আমার বিন্দু পরিমাণ 1 টাকাও খরচ হয় নাই সুরাকটা সাজানোর জন্য। ওইখানে আমি সসের বোতল নিয়েছি। সসের বোতলটাতে আমি অনেক আগে সস কিনেছিলাম, সেই বোতলটায় এখন তো আমি চাইলেই ফেলে দিতে পারতাম, কিন্তু ফেলে দিইনি। এর মধ্যে আমি পানি দিয়ে মানি প্ল্যান্ট রেখেছি। আর একটা রঙিন কাগজ দিয়ে ফুল বানিয়ে আমি বোতলের সঙ্গে লাগিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে, দেখে আপনারা চিনতে পারছেন, এটা হচ্ছে দইয়ের পাতিল। দইয়ের পাতিলটা আমি রং করে আর কি এভাবে করে সাজিয়ে নিয়েছি, দেখতে বেশ ভালোই লাগছে আমার কাছে। আর এখানে আমি একটা মগের মধ্যে রেখেছি হচ্ছে ক্যাকটাস। আর মগের পাশে আমি আরেকটা দইয়ের পাতিল রেখেছি। আর এটা দেখতে পাচ্ছেন পিতলের, এটা আমার দাদির কাছ থেকে পেয়েছি, আমি স্মৃতি হিসাবে এটা আমি রেখে দিয়েছি। এটা হচ্ছে পিতলের ঘটি, আমাদের গ্রামে আর কি ঘটি বলে। এর মধ্যেও আমি মানি প্ল্যান্ট দিয়ে রেখেছি। আর পাশে আমি আরেকটা দইয়ের পাতিল রেখেছি। আর এখানে আমি একটা কাচের বয়ামের মধ্যে মানি প্ল্যান্ট দিয়ে রেখেছি। আর সুরাকের উপরে বোর্ডটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য আমি একটা রেক্সিন দিয়ে রেখেছি। এটার নাম সম্ভবত রেক্সিনই হবে, কিন্তু আমি জানি না। যদি আমি ভুল বলে থাকি তাহলে প্লিজ আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে নামটা প্লিজ বলে দিবেন। আর এই তো সুরাকের ড্রয়ারে আমি এর মধ্যে আমি রেখেছি তালা চাবি। এখানে আর কি আমার বাসার সব চাবিগুলো থাকে। আর এই পার্সটা নিয়ে আমি যখন টুকটাক একটু বাইরে গেলে এই পার্সটা আমি ব্যবহার করি, এজন্য আমি এখানেই রেখেছি, আমার নিতে সুবিধা হবে এই জন্য। আর পাশে রেখেছি মোজা। এগুলো সব মাহির বাবার, আমার আর মাহির এখানে কোনো কিছু নাই। আমার একটাই মোজা আছে স্কিন কালারের, ওইটা আমি আমার ড্রয়ারে রেখে দিয়েছি। আর মাহির দুইটা আছে মাহির ড্রয়ারে, এখানে শুধু মাহির বাবার, আমাদের আর অন্য কিছু নাই। আর ড্রয়ারের ভিতরে আমি রেখেছি হচ্ছে ন্যাপথল। ন্যাপথল দিলে আর কি গন্ধটা ভালো থাকে, আমার কাছে ভালো লাগে। ড্রয়ারটা যেহেতু আটকানো থাকে, অন্যরকম একটা গন্ধ থাকে আটকানো, এটা ভালো লাগে না। আর এখানে এটা হচ্ছে সম্ভবত ফুলের ঝাড়ু বলে, এটা দিয়ে আর কি আমার ফার্নিচারগুলো আমি পরিষ্কার করি। ওয়ালে যে আমি ফুল দিয়ে ডেকোরেশন করেছি, এটা দিয়ে পরিষ্কার করলে ফুলগুলো নষ্ট হয় না। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিবেন। লাইক দিলে আমার ভিডিওটা আরও অন্যদের মাঝে যেতে পারবে, আমার ভিডিওটা আরও অন্যরা দেখবে যদি কারোর ভালো লেগে থাকে আমার ভিডিওটা। আর সুরাকের প্রথম তাকটাতে আমি মাহির জুতাগুলো রেখেছি। আর এর মধ্যেও আমি ন্যাপথল দিয়ে রেখেছি, কারণ জুতাগুলো যেহেতু পায়ে পরা হয় ঘামে, জুতা দিয়ে একটা গন্ধ বেরোয়, এই জন্য আর কি আমি এর মধ্যেও আর কি ন্যাপথল দিয়ে রেখেছি। আর দ্বিতীয় তাকটা হচ্ছে আমার, আর তৃতীয় তাকে রেখেছি আমি মাহির বাবা সবসময় যেই জুতা পরে ওই 3টা। আর চতুর্থ তাকে আছে মাহির বাবার 2টা জুতা, ওই 2টা হচ্ছে একদম নতুন ইনট্যাক, এখনও পরে নাই। আর আমি এইভাবে করে রাখার কারণ এই জন্যই, ওই 2টা জুতা নতুন আর প্যাকেটগুলো অনেক বড়, এই জন্য আমি লম্বা করে রেখেছি, এইভাবে রাখা যাচ্ছে না। আর অনেকেই সুরাকের ভিতরে পেপার দিয়ে রাখে। পেপার দিলে আমার কাছে ভালো লাগে না,
আর আমি জুতাগুলা মানে যখন আমরা বাইরে যাই, কারণ আমার বাসার বাইরে আরেকটা শু র্যাক আছে, কারণ জুতাগুলো ওইখানেই থাকে, তারপরে আমি পরিষ্কার করে মানে যতটুকু সম্ভব ধুলাবালি ফেলে তারপরে আমি ক্যাবিনেটের মধ্যে রাখি। এই জন্য আর কি আমি ক্যাবিনেটের মধ্যে মানে কোনো পেপার কিংবা অন্য কোনো বাড়তি কোনো কাগজ আমি দিই নাই। আমার কাছে আর কি জিনিসটা ভালো লাগে না, আপনারা চাইলে রাখতে পারেন। আর এই তো আমি সবগুলা জুতা একভাবে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট আর পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আর প্লিজ আমার ভয়েসটা দেওয়ার সময় পাশ দিয়ে হেলিকপ্টার গিয়েছিল, এই জন্য একটু শব্দ হবে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। আর এখানেই আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।